বড় মাকে এই কথাগুলো কেন বললি তুই? বড় মা সদ্য হাসপাতাল থেকে এসেছে, ওনার মনে হয়েছে যে উনি কালী পুজো করবেন। তুই কেন বললি বাড়াবাড়ি করো না, ক্ষতি হবে তোমার? কেন বললি এই কথাগুলো ওনাকে? ওহ থ্যাঙ্ক গড, মহিলা তার মানে আসল কথাটা শুনতে পায়নি। ছোট, ডাক্তার বাবু বারবার বলেছিলেন এমন কোনো কথা ওনার সামনে না বলতে, যাতে উনি উত্তেজিত হয়ে যান, ওনার শরীরের ক্ষতি হয়। ঠিক তা সত্যি তুই কেন বললি? ঠিক ঠিক এটাই তো আমিও বড় মাকে বোঝানোর চেষ্টা করছি, উনি শুনছেনই না। আমি ওটাই বলছিলাম যে উনি যদি এই পূজা আচ্ছা নিয়ে বেশি মাতামাতি কর, ওনার শরীরটা খারাপ হবে, তাই না বড় মা? আমি তো তোমাকে সেটাই বলছিলাম। তুমি এই সদ্য বাড়ি এসছো, আজকেই বাড়ি ফিরলে, এখনই তুমি পুজো আচ্ছা এসব নিয়ে যদি তুমি ওই আয়োজনে লেগে যাও, তোমার তো শরীরটা খারাপ হবে না? হ্যাঁ, আর দিদিভাই তুমি বলো, তুমি তো চেনো বড় মাকে, যদি পুজো আচ্ছা করে তাহলে তো মানে ওই উপোস করারও জেদ করবে না। আমি ওটাই বোঝাচ্ছিলাম বড় মাকে। তো তুমি বলো না বড় মা, আমি সেটাই বলছিলাম তো তোমাকে। বড়নাথ বউ, আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না মা। মানুষের থাকা না থাকা সব নির্ভর করে ওপরওয়ালার উপর। তিনি চাইলে কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না, তাই না ছোটনাথ বউ? হ্যাঁ বড় মা, অনেক রাত হয়েছে, অনেক রাত হয়েছে। ছোট তুই ঘরে যা, আর বলছি আসুন আপনি ওখানে বসবেন। চলুন, অনেকক্ষণ ধরে না তোকে ঝলমল খুঁজছে, যা দেখি ওর কাছে যা। বড় মা, আপনি এবার ঘুমোতে যাবেন, অনেক রাত হয়েছে। আমি এই দেখুন, এই যে জলের জায়গাটা রেখে যাচ্ছি, যদি কোনো প্রয়োজন হয় রাতে কিন্তু আমাকে ডাকবেন। হ্যাঁ ঠিক আছে? এই না 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 না, অনেক রাত হয়েছে। এই পঞ্জিকা আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, কাল সকালে উঠে আপনি পড়বেন। আমি আসি। এসো। বড়নাথ বউকে কি বলে দেব যে মেহুলি আমাকে খুন করতে চেয়েছিল? না না, দরকার নেই বাবা। ওই কালনাগিনীর কথা এক্ষুনি বলে দিলে সে যদি আবার ফনা তোলে, এবারের অন্য কারো ক্ষতি করে দেয়। না না থাক, সুযোগ বুঝে ওর বিষ দাঁত ভেঙে তবে ওর সত্যিটা সবার সামনে আনতে হবে। দেখো, এতক্ষণ হয়ে গেল আসার কোনো নামগন্ধ নেই। একটা কথা শুনলে, আমি বারবার বলেছি এই অবস্থায় কাজ করবে না, কিন্তু শোনার কোনো ব্যাপার নেই। হেল্পিং হ্যান্ডের প্রয়োজন, হেল্পিং হ্যান্ডের, তাতেও কাজ শেষ নেই। কখন ডিনার হয়েছে, এখনো আসার নাম নেই। না আলোক নিয়ে পারছি না, আলোক নিয়ে একদম ফেড আপ। ওই তো আসছি। অগ্নিদেব, কি গো, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে তোমার? জ্বর? দেখি দেখি। প্রচন্ড কাঁপুনি হচ্ছে, প্রচন্ড কাঁপুনি হচ্ছে। আমাকে একটু দেখতে দাও। আরে ওরকম করো না, আমাকে একটু দেখতে দাও। গা তো ঠান্ডা, জ্বর সত্যি আছে নাকি? আরে হ্যাঁ, ভেতর থেকে কাঁপুনিটা আসছে, কিন্তু বাইরে থেকে তো বোঝা যাচ্ছে, বাইরে এখনো আসেনি, জ্বরটা আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো এখানে, আমি থার্মোমিটারটা নিয়ে আসি। আমি যাই। কোথাও যাবে না, তুমি ঠিক এইভাবে আমাকে জাপটে জড়িয়ে রাখো, তাহলেই দেখবে যে আমি একদম ঠিক হয়ে গেছি, আমার কোনো জ্বর নেই। আচ্ছা ঠিক আছে, আমি জড়িয়ে থাকছি। ঠিক আছে, আরো শক্ত করে জড়িয়ে ধরো। আচ্ছা ঠিক আছে। জ্বরটার কিছুই হয়নি, তার মানে সবটাই ওর বদমাইশি। কি হলো?
শোনো না, বলছি আমি তোমার জন্য একটু গরম জল করে নিয়ে আসি। বালতিতে গরম জল দেবো, তার মধ্যে পাটা ডুবিয়ে বসে থাকবে, দেখবে এই জ্বরটাও সেরে গেছে, আর ওই যে কাঁপুনি দিয়ে জ্বরটা আসছে না সেটাও থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে শরীরটা। আমি যাই আর আসি। হ্যাঁ কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও যে পথে গিয়েছে কিছু গরম জল তো আনতে হবে না। তুমি এতটাই কাছে থাকো যতটা কাছে থাকা যায়। আমি যাবো, বিশ্বাস করো। দূর বাবা, আমার না কিচ্ছু ভালো লাগে না, একদম ভালো লাগে না। তুমি কিচ্ছু বোঝো না, অথবা সবটা বোঝো, বুঝো না বোঝার ভান করো। যা বাবা, আমি কি করলাম? খুব জানো তুমি কি করছো। হ্যাঁ, খালি আমার প্ল্যানে জল ঢেলে দাও না। সারাটা দিন কাছে পাইনি, একটু কাছে পাওয়ার জন্য একটু অভিনয় করছে, এত কিছু পরিশ্রম করছে, তার কোনো খেয়াল নেই। সব সময় খালি প্ল্যানে জল ঢেলে দেবে। ভাবলাম জ্বরের অভিনয় করে একটুখানি ভালোবাসা পাবো, এমনিতে তো ভালোবাসা জোটে না, একটু আদর পাবো, তা না, খালি খালি। ঠিক আছে, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। এই ভুল হয়ে গেছে তো আমার রাগ মিটবে না গো, মোটেও মিটবে না। সরি বলছি। তাহলে আমার কি করা উচিত? আমি কোথায় এলাম? এ আমার চেনা জায়গা নয়। কোথায় এলাম আমি? নুপুরের শব্দ, এই নুপুরের শব্দ কোথা থেকে আসছে? যেমন দুষ্টের দমন করতে পারি, তেমনই সৃষ্টের পালন করতে পারি। চোখ মেলে তাকা আলো, আমার দিকে চেয়ে দেখ। তোর ভয় নেই, শত্রুর বিনাশ হয়েছে। আলো, নিজেকে আমার রূপে দেখে ভয় পেয়েছিস? তুই যা প্রত্যক্ষ করেছিস তাই সত্য হতে চলেছে আলো। মা, তুমি কি দেখালে? আমার বড্ড ভয় করছে। তুমি কিসের সংকেত দিলে মা?
ভয় পেলে তো চলবে না আলো, ভয়কে জয় করতে হবে। তোর জীবনে এক বড় ঝড় আসতে চলেছে, আমি তোকে তারই সংকেত দিচ্ছি। নিজের মনকে শক্ত কর আলো, নিজের মনকে শক্ত কর। তোর সমস্ত ভয় মন থেকে মুছে ফেল। সব সময় মনে রাখবি, তোর মধ্যেই আমার বাস। আমার মতন নির্মম হাতে তোকে শত্রু বিনাশ করতে হবে। বড় কঠিন কাজ মা গো, বড় কঠিন কাজ, আমি কি পারবো? কেন পারবি না আলো? তুই যে আমার সন্তান, আমার শক্তিতেই তোর শক্তি। আমার আশীর্বাদ সর্বদা তোকে ঘিরে থাকবে। তোকে পারতেই হবে আলো। আমার এই অস্ত্র নিজের হাতে নেই। এ তোমার অস্ত্র মা গো, এ তোমার অস্ত্র, এর ভার বহন করার শক্তি আমার নেই, আমার সে ক্ষমতাও নেই মা। তোকে কে বলেছে তুই পারবি না? তুই পারবি আলো। এই ব্রহ্মাণ্ডের সকল নারী সামান্য নয়, সকল নারীর মধ্যেই রয়েছে আমার শক্তির অংশ। তোর অন্তরে যে শক্তি রয়েছে তাকে এবার চিহ্নিত কর আলো, তাকে জাগিয়ে তোল। নিজেকে শক্ত কর আলো, আর নিজের সঙ্গে আপোষ করিস না। শত্রুকে বিনাশ কর। এই অস্ত্র নিজের হাতে তুলে নে আলো, শত্রুকে বিনাশ কর। শপথ কর, অন্যায়কে বিনাশ করবি, নিরপরাধ মানুষদের পাশে দাঁড়াবি। শপথ কর, শপথ কর আলো। এই হলো আমার আদেশ। নিজেকে প্রস্তুত কর আলো, নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত কর। প্রস্তুত কর আলো, প্রস্তুত কর। হ্যালো, এই হলো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ঘামছো কেন? কি হয়েছে? হ্যাঁ, স্বপ্ন দেখেছো? খারাপ স্বপ্ন তো? স্বপ্ন তো স্বপ্ন হবো। স্বপ্ন দেখেছো? চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওই শো, ঘুম পাড়িয়ে দিচ্ছি। শো, শো, ঘুম পাড়িয়ে দিচ্ছি। শো, শো, শো। এই তুমি কি দেখালে মা? কি দেখালে আমাকে? কি শুধু স্বপ্ন নাকি অন্য কিছু?
স্যার ঠাকুরমশাই। আরে ও এই তো ঠাকুরমশাই এসে গেছে। আসুন এই বড় বৌমা এসো এসো। सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणश्रये गुणमये नमस्ते এই তো বড় ভাই এসে গেছে। জয় মা জয় মা। এইটুকু সময়ের মধ্যে কি সুন্দর আয়োজন করেছো বড়নাথ বউ, আমি তো ভাবতেই পারিনি। বড়মা আমি একা কিচ্ছু করিনি, আমার সাথে রাইমা, রশনি, লতা সবাই ছিল, সবাই জোগাড় করেছে। না গো বড়মা, আমরা সামান্যটুকু করেছি, বাদ বাকি আলপনা দেওয়া থেকে শুরু করে ভোগ গোছানো সবটা বৌদি ভাই। সাদে আমি বলি রে, আমার বড়নাথ বউ হলো মা দশভুজা। এই শুরু হলে এদের ন্যাকামো। এই বুড়িটা যেন জমেরও অরুচি। পাঠিয়ে দিলাম জমের দুয়ারে, ওখান থেকে ফেরত এলো। হ্যাঁ রে উদয়ন, চন্দ্রা বৌমাকে তো আনতে পারতি রে, আধ বেলার জন্যই না হয় আসতো। আরে সে কি আমার ইচ্ছে করে না, কিন্তু তুমি তো ওকে চেনো। ও যদি এখন এখানে এসে পৌঁছয় সব কাজে হাত লাগাবে, আবার অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এই প্রথমবার এ বাড়িতে পুজো হচ্ছে ফলোয়ারিনী মায়ের, আমার বৌমাটাই থাকবে না। বড়মা তুমি এসব নিয়ে একদম ভেবো না, মায়ের জন্য ব্যবস্থা করা হয়েছে। মা এই যে পুজোর অ্যারেঞ্জমেন্ট যা হচ্ছে, পুজোতে যা কিছু হচ্ছে সমস্তটা দেখতে পাবে। কি রে বল? হ্যাঁ কিভাবে কিভাবে? মার অর্ডার পুরো পুজোটা যাতে ভিডিও করে মাকে পাঠায়। ও আচ্ছা এইখানে বসো না, এখানে বসো না, হাঁটুতে ব্যথা, তুমি ওখানে বসো। তুমি এখানে এসো, এখানে বসো, বসো এখানে বসো, কোনো অসুবিধা নেই, এখানে বসো। দেখো এইখানে মায়ের সামনে। হ্যাঁ বৌমা, মায়ের পুজোর সময় হয়ে গেছে, তুমি মায়ের মুখ থেকে কাপড়টা সরিয়ে দাও মা। আগে ঠাকুরমশাই। सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी নিজেকে আমার রূপে দেখে ভয় পেয়েছিস? তুই যা প্রত্যক্ষ করেছিস তাই সত্য হতে চলেছে আলো। বৌদি ভাই কি হলো? কিছু না, কিছু না তো। মা সব তো হয়ে গেছে, এবার তাহলে পুজো শুরু করি। হ্যাঁ করবেন, কিন্তু এখনো তো কীর্তনীয় দল এলো না বড় বৌমা। চলে আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বড়মা। दक्षिणा कालिके ॐ
ঠাকুরমশাই, এ কি অলক্ষণ! পুজোর আগে মায়ের হাত থেকে খাঁড়া পড়ে গেল, প্রদীপ নিভে গেল। ও মামা, তুমি কিসের ইঙ্গিত দিতে চাইছো গো? তবে কি মা আমাদের থেকে পুজো নিতে চাইছেন না? মা পুজো নিতে চাইবেন না? এ কেমন ব্যাপার? তাহলে কি আমাদের আয়োজনে কোনো ত্রুটি হয়েছে? আয়োজনে তো কোনো আমি ত্রুটি পাইনি বৌমা, এটা একেবারে নিখুঁত আয়োজন। তবে তবে এমন অমঙ্গলের ইঙ্গিত তুমি দিলে কেন মা? আচ্ছা, 1 মিনিট। এত কথা হওয়ার কি আছে সামান্য ব্যাপারে আমি বুঝতে পারছি না। আর এই অন্ধবিশ্বাসগুলোকে প্রশ্রয় দিও না। সংস্কার ভালো, কিন্তু অন্ধ সংস্কার তো কোনোভাবেই ভালো নয় না। হাওয়া দিয়েছে কোনো কারণে, খাঁড়াটা পড়ে গেছে, প্রদীপটা নিভে গেছে। আবার খাঁড়াটা মায়ের হাতে দিয়ে দিলেই হয়, প্রদীপটা আবার জ্বালিয়ে দিলেই হয়। এত কথার তো কিছু নেই এটা নিয়ে। আলো, তুমি প্রদীপটা জ্বালিয়ে মায়ের হাতে খাঁড়াটা তুলে দাও না। ঠাকুরমশাই, আপনি বসুন।